নিজে মৃৎশিল্পী না হয়েও মৃত বাবার ইচ্ছে পূরণ এবং আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে এবার নিজের হাতে দুর্গা প্রতিমা তৈরি করে পুজোর আয়োজন করছে নদিয়ার শান্তিপুর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের সূত্রগড় চুনুরিপাড়ার বাসিন্দা পেশায় তাঁতশিল্পী গৌতম ঘোষ। শান্তিপুর মানেই হস্তচালিত তাঁত এবং তাঁতের শাড়ি, তবে সেই তাঁতশিল্পের অবস্থাও এখন তলানিতে, মজুরি প্রায় নেই বললেই চলে। হস্তচালিত তাঁতের জায়গায় বসছে বিদেশি মেশিন, ধীরে ধীরে বিলুপ্তির পথে শান্তিপুরের হস্তচালিত তাঁত। তবে এবার পেশায় মৃৎশিল্পী না হয়েও একজন তাঁতশিল্পী গৌতম ঘোষ তার মৃত বাবার ইচ্ছা পূরণ, সকলের তথা পরিবারের মঙ্গল কামনার্থে সর্বোপরি আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে দীর্ঘ ৩০ বছর পর দুর্গা আরাধনায় ব্রতী হয়েছেন। এই বিষয়ে গৌতম বাবু জানান, ৩০ বছর পরে পুজো করা হচ্ছিল। এক সময় তাঁতের আর্থিক অবস্থা খুব খারাপের জন্য সেই পুজোটা যে কোনো কারণবশত বন্ধ হয়ে যায়। তা সেই পুজোটা আবার আমার বাবা প্রয়াত হওয়ার পর আবার নতুন করে সেই পুজোটাকে আমরা ধরে রাখার জন্য এই অভাব অনটনের মধ্যে দিয়ে এই শিল্পীর এই তাঁত শিল্পর মধ্যে যে এখন পরিস্থিতি আছে সেই পরিস্থিতির মধ্যে দিয়েও আমরা পুজোটাকে ধরে রাখার জন্য মাতৃশক্তি আরাধনা করছি। সবারই স্বার্থে আমাদের পাড়া প্রতিবেশী সবাই সহযোগিতা করছে, সবাই বলছেন যে হ্যাঁ পুজোটা তুমি করো, আমরা সবাই সহযোগিতা করব। এই পাড়াতে কি আপনার একটাই পুজো হয়, মানে এই গলিতে? হ্যাঁ, এখানে এই একটাই পুজো। আপনি কি জাতে মৃৎশিল্পী তো নন, তাহলে কিভাবে মাটি দিয়ে কাজ শুরু করলেন? আমি তাঁত শিল্পী একজন, কিন্তু আমার ছোট থেকেই এই মূর্তি বানানোর জন্য আমার একটা নিজস্ব একটা বুদ্ধির মাধ্যমে আর কি, অভিজ্ঞতার মাধ্যমে আমি এটা তৈরি করি আর কি। আগে কি তৈরি করেছিলেন না এবারই? না, আগে ছোটোবেলা থেকেই আমি তৈরি করেছি। তখন বয়স হয়তো আমার 10 থেকে 12 বছর কি 15 বছর এরকম হবে। তখন থেকে আমি মূর্তি তৈরি শিখেছি আর কি, নিজের অভিজ্ঞতায়। আর এই মূর্তি, এত বড় মূর্তি কিভাবে? এত বড় মূর্তি এখন আবার সেই 30 বছর পরে এসে ভাই আমাকে বলল যে নতুন করে দাদা আবার দুর্গা পুজো করো, পাড়া প্রতিবেশী সবাই বলছে আমাদের বাড়ি দুর্গা পুজো হতো। তা আমি আবার এই কাঠামো তৈরি করে ঠাকুর তৈরি করতে করতে ঠাকুর এত বড় জায়গায় চলে এসছে আর কি। মানে আপনিও ভাবতে পারেন? আমি ভাবতে পারিনি যে ঠাকুর আমার এত বড় হয়ে যাবে আর কি। আরেকটা প্রশ্ন রাখবো যে এই যে দুর্গা পুজো, এটা তো বলা হয় যে রাজসিক পুজো, অনেক খরচা। সেক্ষেত্রে আপনাদের যা বর্তমান তাঁতের অবস্থা বা যা তাঁত শ্রমিকদের অবস্থা, সেখানে আপনারা পেরে উঠতে পারেন না। সেক্ষেত্রে কিভাবে আর্থিক সহযোগিতা বা আর্থিক মানে সহযোগিতা কিভাবে পাচ্ছেন? আর্থিক সহযোগিতা পাচ্ছি, আমার পাড়া প্রতিবেশী সবাই মিলে সহযোগিতা করছে যে ঠিক আছে আমি তোমার পাশে আছি। সবাই সর্বস্তরের মানুষ বলছে তোমার পাশে আছি, যে একটা মাতৃশক্তি আরাধনা হচ্ছে, খুবই তো ভালো, পাড়ার মঙ্গল এবং জগতের মঙ্গল, যার জন্য মাতৃশক্তিকে আবার নতুন করে আরাধনা করার চেষ্টা করছি আমি। মানে আমিও চাই যে এই বাংলায় যে সারা বাংলায় যে পরিস্থিতি চলছে এবং যে আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটে গেল, সেই অপরাধীরা যেন শাস্তিমূলক শাস্তি পায়, তার জন্য আমি এই মাতৃশক্তি আরাধনা আমি করতে চলেছি। এই মা যেন দশভুজা দশ হাতে তাদের যেন শাস্তি দেয়, তারা শাস্তি পায় উচিত, যারা মানুষ কীরকম করে। এই যে ছেলের এই উদ্যোগ কিভাবে দেখছেন? আমাদের তাঁতের পরিস্থিতি তো খুবই খারাপ। আবার বাবা মারা যায় 1 বছর আগে, দিয়ে আমাদের খুবই দশায় ধরে জানো। তাঁতে প্লেটের মতন মনে হয় মানুষে কেটে দিয়ে, কিন্তু কেউ কাটতো না, চোখে দেখা কেটে দিয়ে এইটা বললো যে দাদা তুই আবার নতুন করে দুর্গা পুজো কর। বাবা তো বলতো তুই তো করিস না, তা বাবা তো নেই, কর আবার। দিয়ে এই কাজ সেরে এই শ্রাবণ মাসে 20 তারিখ থেকে এই দুর্গা ঠাকুর করে। কি মনে হচ্ছে ছেলে কি এবার এই পুজোর মাধ্যমে যে এই যে বার্তা দিচ্ছে মানুষকে এবং এই যে দোষীদের শাস্তি চাইছে, তার সহ বাবার যে স্বপ্ন পূরণ সেটা চাইছে, ছেলে কতটা অগ্রগতি করবে মনে করছে? ভালোই হবে সব থেকে, বুঝছো। যারা দোষী তারা শাস্তি ঠিকই পাবে।